নামাজের পরে আমরা মোনাজাত করি না, আবার সেই মোনাজাতের মধ্যে আমরা বাংলায় কথা বলি, তখন আপনারা সবাই কান্নাকাটি করেন না? এখন বলেন তো দেখি কোনটা এফেক্টিভ বেশি? যেখানে আপনার চোখের পানি পড়ছে সেটা এফেক্টিভ হবে না? তো আমার মতো আপনি পড়ে চলে গেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, আইন আর কফ একটু ভালো করে বলে, ইলমান নাফিআন ফাহমান কামিলা এরকম বলে আপনি মোনাজাত করে চলে গেছেন, এটাতে ভালো হবে নাকি বাংলায় বলছি আপনার চোখের পানি দাড়ি পর্যন্ত আসছে? ওইটাতে এফেক্টিভ না। সেই কারণে আমাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, শ্রীলঙ্কাতে, মালদ্বীপে বা এই ভূখণ্ডের মধ্যে যারা আমরা আরবি বুঝি না, তারা আমরা নামাজের পরে আবার স্পেশাল মোনাজাত করি, তারা আমরা জানাজার নামাজের পরে আবার মোনাজাত করি। এখন আপনি এত বড় মানুষ আপনার দুনিয়া থেকে চলে গেছে, আপনি জানাজাটা দোয়া, নিঃসন্দেহে দোয়া, কিন্তু আপনি যে দোয়া করছেন আল্লাহুম্মা আগফির লি হাইয়িন, আপনি বুঝছেন কি বলছেন? আপনি তো বুঝেনই নেই, ঠিক আছে? ওখানে আপনি সবার জন্য ক্ষমা চাচ্ছেন, কিন্তু আমি যখন এটা শেষ করার পরে আবার হাত তুলে দোয়া করছি, তখন কিন্তু আপনার চোখের পানি দাড়ি পর্যন্ত এসেছে। বুঝতে পেরেছেন? এই কারণে আমরা না বুঝার কারণে আমরা জানাজার পরেও হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি, নামাজ, ফরজ নামাজের পরেও হাত তুলে দোয়া করি, বা জামাত নামাজ শেষ করে আবারও আল্লাহর দরবারে দোয়া করি। কেন? কারণ আমার নবী বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদত, দোয়া হচ্ছে। এখন আপনার অন্য ব্যাখ্যা থাকতে পারে, সেই ব্যাখ্যা নিয়ে আপনি থাকেন, কোনো অসুবিধা নাই। وقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। আমরা আবার এই অধ্যায়টা বাবু, এটা ফসলুন ফি ফদলি দোয়া, আমরা যে আল্লাহর দরবারে দোয়া করি এই দোয়ার ফজিলত সম্পর্কে এই হাদিসগুলো। আনিন নু'মান ইবনুল বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরতে নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনিও সাহাবী ছিলেন, ওনার আব্বাজান কেবলাও সাহাবী ছিলেন, সেই কারণে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছি। সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, উনি বলছেন আমি আমার নবীকে বলতে শুনেছি আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত, দোয়াই কি? ইবাদত। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল স্বরূপ কোরআন শরীফের এই আয়াতটা পড়েছেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের প্রভু তোমাদেরকে বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ার প্রতি উত্তর করব, তোমাদের দোয়ার প্রতি উত্তর করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা, নিশ্চয়ই যারা অহংকারের সাথে আমার ইবাদতে অনীহা প্রকাশ করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অপমানিত, লাঞ্ছিত হয়ে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তাহলে হাদিস থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দোয়াই ইবাদত, দোয়াই ইবাদত। আমরা ফর এক্সাম্পল আমরা নামাজ পড়ছি, নামাজের মধ্যে সূরা ফাতিহাও দোয়া, সূরা ফাতিহাও দোয়া। নামাজের মধ্যে আমরা আরো অনেক দোয়া করি, কিন্তু মুসিবত যেটা হয়ে যায় সেটা হচ্ছে দোয়ার সাথে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ওয়ার্ড আর একটা হচ্ছে ইয়োর ইমোশন। একটা ওয়ার্ড, একটা ইমোশন। ইমোশন কিন্তু এখান থেকে আসে না। আপনি যে ওয়ার্ডগুলা বলতেছেন, ওয়ার্ডের প্রোডাকশন সেন্টার হচ্ছে এটা, ওয়ার্ডের ডেলিভারি সেন্টার হচ্ছে এটা, এটা হচ্ছে ডেলিভারি সেন্টার। কোনো কারণে যদি এটা বন্ধ হয়ে যায় ডেলিভারি হবে না। প্রোডাকশন হচ্ছে বাট নো ডেলিভারি, এটাও কাজ করতে হবে, এটাও কাজ করতে হবে, কিন্তু এখানে দিস ইজ নট দি প্লেস ফর মহাব্বা, দিস ইজ নট দি প্লেস ফর ইমোশন, even this is not the place for iman. The place of iman is here, because iman is connected to your mahabba. ইমানের সাথে সম্পর্ক মহব্বতের, এই কারণে ইমানের সম্পর্ক ব্রেনের সাথে না, ইমানের সম্পর্ক এটার সাথে, ইমানের সম্পর্ক এটার সাথে। তাইলে এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস বোঝার জন্য, কিন্তু এটা জরুরি, ইমানের জন্য এটা জরুরি, কিন্তু ইমান এখানে তৈরি হয় না, ইমান তৈরি হয় এখানে। হায় হায়, অনেক বড় জিনিস।
যদি ইমান এখানে তৈরি হতো তাহলে তো আমি আল্লাহ দরবারে অবজেকশন করতাম, আল্লাহ আমি তো ভালো ছাত্র ছিলাম না, এই জন্য বুঝে আসে না, এই জন্য বুঝে আসে নাই। এখানে কেউ ভালো, কেউ হাইলি ইন্টেলেকচুয়াল, কেউ খুব দ্রুত বুঝে ফেলে, কেউ একটু কম বুঝে। তা আমি তো আল্লাহর দরবারে সরাসরি বলতাম যে আল্লাহ আমার তো বুঝ ব্যবস্থা কম, সেই জন্য বুঝি নাই। আল্লাহ ইমানের সাথে এটার কোনো সম্পর্কই রাখে না। এটা জরুরি, এটা ঠিক থাকা জরুরি, কিন্তু এটার লেভেলের উপর তোমার ইমানের লেভেল কি হবে না, জাস্টিফাই হবে না। এটা এমন একটা জিনিস, এই জায়গাটা সবার কাছে ইকুয়াল, সবার কাছে একেবারে সমানভাবে আছে, বুঝতে পেরেছেন? তো এই জন্য ইমানের সম্পর্ক কলব বাতেনের সাথে, এই জায়গার সাথে। হিংসা, বিদ্বেষ, অহংকার, যেগুলো একটা মানুষের জন্য, তার ব্যক্তিত্বের জন্য ফ্রাজিল বা ড্যামেজিং, এটার সাথে সম্পর্ক এগুলা, এটার সাথে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা সেন্টারটা যদি আপনারা দেখেন, এই সেন্টারের মধ্যে এখানে হচ্ছে সেন্টেন্স মেকিং হয়, এটার মাধ্যমে সেন্টেন্স ডেলিভারি হয়, আর সেন্টেন্সের সাথে মহব্বত বা ঘৃণা এখান থেকে জন্ম নেয়, ঠিক আছে? তো এখন দোয়া হচ্ছে, এটাকে আমরা নাজুয়াও বলি, নাজুয়া মানে আল্লাহ আর বান্দার সাথে গোপন কথোপকথন। হায় হায়, বান্দা কোনার মধ্যে বসে হায় রে কান্না, হ্যাঁ, হেরেমের পাশে এক জওয়ান মাথার উপরে চাদর দিয়ে হাই কান্না, হায় হায় আল্লাহ, আসমানের যত বিস্তৃতি তার চেয়েও বেশি আমার গুনাহ, মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও। পৃথিবী যত বিস্তৃত তার চেয়ে আমার গুনাহ আরো বিস্তৃত, সমুদ্রের যত পানি তার চেয়ে আমার গুনাহ আরো বেশি। এভাবে এই আসার পর থেকে কানতে 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 আল্লাহর দরবারে। তো ওখানে একজন আল্লাহর মকবুল বুজুর্গ ব্যক্তি ছিলেন, বয়স্ক। উনি আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, আল্লাহ কোন গুনাহগার বান্দা হবে, সেই আসার পর থেকে কানতেছে, মাওলা আমি তোমার দরবারে বিনয়ের সাথে আরজ করছি, মাওলা তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে। তো আমি এইটা বলে পাশে গিয়ে চাদর তুলতে বললাম, বেটা চাদর তো তুলো, আমি একটু দেখি তুমি সেই কখন থেকে কাঁদতেছ। তো চাদর তোলার পরে আমি বেহুশ হয়ে গেছি। চাদর তোলার পরে যখন আমি চেহারা দেখছি, তো এই ব্যক্তি বেহুশ হয়ে পড়ে গেছে। হুঁশের পরে উনি লিখতে দেওয়ায়তের মধ্যে আসতেছে, আমি চাদর তোলার পরে দেখতেছি এটা তো ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে ইমাম হুসাইনের ছেলে, ইমাম হুসাইনের ছেলে। বলতেছে, আল্লাহ এই ইমামদের যদি এই অবস্থা হয় তো আমার গুনাহগারের কি অবস্থা, আমি গুনাহগারের কি অবস্থা। হায় হায়, এগুলো আরেকটা দুনিয়া, এগুলো আল্লাহর সাথে বান্দার মহব্বত যাদের হয়ে গেছে, কত আজীব আজীব অবস্থায়। রেওয়ায়েতের মধ্যে আসতেছে, এক ব্যক্তি সারা রাত ফাঁস লাগাই রাখতো আল্লাহর দরবার, সারা রাত। মানুষ তো ঘুম, মা বেচারি একবার উঠে, বাবা এটা খুলো না, আবার আল্লাহ না করুক প্যাঁচ লেগে গেলে তো ঝামেলা হয়ে যাবে, কানতো আর ফাঁস লাগাই রাখতো। আল্লাহ কালকে যদি আপনি আমারে ক্ষমা না করেন, আমি তো মানুষের সামনে বড় অপমানিত বোধ করবো। আল্লাহ মাও কানতো, পরে বেটাও মসল্লার মধ্যে বসে কানতো। কত আজীব আজীব আল্লাহর ওলিদের জীবনী এবং তাদের ভয় আল্লাহর জন্য। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তো যারা মুমিন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে কেমনে বুঝাই, তো তোমাদেরকে তার আমি কানে কানে এসে বুঝাইতে পারবো না, তো এতটুকুন বুঝো, আশাদ সুপারলেটিভ ডিগ্রি। তো যারা মুমিন, যারা আমাকে সত্যিকার, যাদেরকে আমরা ওলি বলি, তো তারা যে আমাকে কি পরিমাণ মহব্বত করে, মানে আমি তোমাকে বোঝানোর জন্য বলছি, মানে এর চেয়ে উপরে আর মহব্বত হইতে পারে না, সেই পরিমাণ মহব্বত তারা আমাদেরকে করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমাকে এমন ভাবে ডাকো মানুষ যেন পাগল বলে। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর কিছু বান্দা, খাস বান্দা আছে, তারা আল্লাহর জিকির করলে মানুষ তাদেরকে কি বলে, পাগল বলে। এরকম আল্লাহর ওলিদের জীবনী, মানে আপনি আপনার জীবন স্টাক হয়ে যাবে কোন একটা জায়গার মধ্যে। আমাদের কাছে জিনিসগুলো আজীব লাগে। যেমন আমি আজকে এক ভদ্রলোকের ডিবেট দেখতেছিলাম, ডক্টর স্টিফেন হক, অনেক নামকরা সায়েন্টিস্ট, আমার খুব মানে ইয়া লাগতেছিল, একটা নির্দিষ্ট সিম্পল একটা পয়েন্টের উপর বেস করে সে আর্গুমেন্ট করতেছিল যে মেইনলি এইথিস্ট, কারণ উনি তার ইসলাম আর কোরআন সম্পর্কে জানেন। উনি লেখাপড়া করছেন ক্রিশ্চিয়ানিটি, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। তো সে করতে করতে আমাদের ডিবেটর যিনি আছেন, নামটা আমি নাম না বলি, মাহাদি আপনারা চিনেন হয়তো, বলতেছে তুমিও একজন এরকম আধুনিক হয়ে তুমি কেমনে ধর্মের মধ্যে বিশ্বাস করো, তোমাদের নবী নাকি উইংস এর উপর ভর করে মেরাজ করেছেন, হাউ ডু ইউ বিলিভ ইন ইট।
বুঝতে পেরেছেন? তো এখন ওনার আন্ডারস্ট্যান্ডিং আমার খুব বলতে ইচ্ছে করতেছে, বেটা আমি দেখি তুমি কেমনে না মুসলমান হয়ে মারা যাও। এবং আমি আজকে চেষ্টা করতেছি না তার কাছে একটা মেসেজ দিতে, যে মেসেজ দিয়ে রাখো, ও লেখাপড়া করতেছে, তো সত্যিকার অর্থে যদি ও সিকার অফ নলেজ হয়, ও মুসলমান না হয়ে মারা যেতে পারবে না। কারণ তার সাথে আমার দূরত্ব খুব বেশি না, সামান্য জায়গার মধ্যে। সে মেরাজের উইংস এর উপর, এটা আমাদের ধর্মের কি মেইন পার্ট নাকি, বিশ্বাসের মেইন পার্ট। কেউ যদি এটা অস্বীকার করে কাফের হয়ে যাবে। তুমি ওইটা তোমার কাছে এত পাচ্ছে, এটা মানে আনসাইন্টিফিক। তো আমার নবী যে এতগুলো সাইন্টিফিক কথা বলছো, ওইখানে আসো তুমি, যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসেছে, ক্লিয়ারলি ক্যাটাগরিক্যালি, ওগুলা নিয়ে ডিসকাস হতে পারে। বুঝতে পেরেছেন? কিন্তু একটা বিষয় ওই মানে দেখলাম, আপনি যখন এই সত্যগুলা থেকে সরে যাবেন, আপনি নিজেও কনফিউজ হবেন, মানুষকে কনফিউজ করবেন। আপনি ক্যাটাগরিক্যাল কথা বলতে পারতেছেন না, আপনি জায়গায় জায়গায় আজকে বলতেছেন ইয়েস আই থিঙ্ক, মেবি, মে নট বি, এরকম কেন? এটা আমি ক্যাটাগরিক্যালি বলতেছি, কথা ক্যাটাগরিক্যাল হবে। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি। তো আমি বলতে চাচ্ছিলাম যে যখন এইটা একসাথে কাজ করে, তখন মানুষের হেদায়েত নসিব হয়ে যায়। আর যারা এই জায়গাগুলো যাদের নসিব হয়েছে, আল্লাহ যাদেরকে নসিব করেছে, আল্লাহর এই সমস্ত আউলিয়ায়ে কেরাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি এই রাতের গভীরে এসে তাহাজ্জুদ করে মসজিদের এক কোনায় এক পায়ে দাঁড়ায় থাকতেন, দাড়ি ধরে, বাম হাতে দাড়ি ধরে এক পায়ে দাঁড়ায় থাকতেন, ডান পায়ের উপর ভর করে দাঁড়ায় থাকতেন এবং বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আবু হানিফা যদি মাফ পেয়ে যায়, তো কিয়ামতের হাসর মাসের জন্য বড় আশ্চর্যের কারণ হবে যে আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিছে। দেখছেন, আবু হানিফাদের মতো লোক এই কথা বলে বলে কান্না করতেছে, কে জানেন? এই কথা বলে বলে কান্না করতেছে হযরত ফুদাইল ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছে, আবু হানিফার অবস্থা যদি এই হয়, তো আমরা কোন পুকুরের মাছ? তা আমরা বলতেছি, হুজুর আপনারা যদি এভাবে চিন্তা করেন, তো আমরা কোন পুকুরের মাছ? বুঝতে পেরেছেন? আমরা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গার উপর ভরসা করে ধরে আছি যে আমরা অনেক কিছু করে ফেলছি। না, মহব্বত বড় আজীব জিনিস। চেষ্টা করবেন যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। রাস্তায় চলতে চলতে আমার আল্লাহর মহব্বত কখনো আপনার ভিতরে এসে চোখে পানি এসেছে কিনা, এগুলা বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই ধরনের মানুষগুলা অনেক দ্রুত আগাই যায়। হ্যাঁ, 100 বছরের রাস্তা 5 ঘন্টার মধ্যে। কোন সোফার মধ্যে বসে আছেন, হঠাৎ করে মনে পড়লো আল্লাহ রাসূলের কথা, আপনার চোখে পানি আসতেছে কিনা। এগুলা হচ্ছে রাস্তা ক্রস করার জন্য খুব। এই যে পানি আসার বিষয়গুলো, এগুলা তখন ঘটে যখন আপনার এই জায়গাটা ঠিক থাকে। তাহলে দোয়া কি? দোয়া হচ্ছে গোপনে আল্লাহর সাথে কথা বলা। তো এই গোপনে আল্লাহর সাথে কথা বলা, এটা হচ্ছে আমাদের ইমোশন এবং আমাদের ওয়ার্ড দুইটার কম্বিনেশন। এখন আমি যখন সূরা ফাতিহা পড়ি, ওয়ার্ডিং আছে, ইমোশন নাই। কেন? কারণ আমি তো সূরা ফাতিহার অর্থ জানি না। আমি ইভেন যখন আরবির মধ্যে দোয়া করছি, ঠিক আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এটাই তো আমি ওয়ার্ডিং, এটার সাথে আমার ইমোশন নাই, কারণ আমি এটা বুঝতেছি না। আমরা ইভেন হেরেমের চতুর্পার্শ্বে যখন তাওয়াফ করি, হায় হায় হায়, আমাদের ভাইয়েরা একজনে পরে 45 জন তার পিছনে, মানুষজন এমনি ধাক্কা মাক্কা দিয়াই পড়ো, আর পরে আপনি যে পড়তেছেন সেটা আপনি বুঝতেছেন না, যার কারণে আপনার চোখের পানি আসতেছে না। আপনি তাকে তার ভাষায় কথা বলতে দেন, তার ভাষায় আল্লাহর কাছে চাক না, অসুবিধা আছে। আমি অসংখ্য বলি বুজুর্গ, যারা বড় বড় বুজুর্গ আনে দিন, তাদেরকে দেখেছি শুধু দরুদ শরীফ পড়তে। আমি যাদের খায়রাত নিয়ে চলি আমরা, উনি বলতেছেন, বেটা আরে তুই সব তওয়াফ এটা কেমনে চলে যাবে, তুই চিন্তা করবি, এত দোয়া করার সময় আছে নি, তুই চিন্তা করবি যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই। বাবা আদম যে জায়গার উপর হেঁটেছে, আমার নবী যে জায়গায় হেঁটেছে, তুমি যে আমাকে হাঁটার তৌফিক দান করেছো, এটাই তো তোমার দরবারে শুকরিয়া। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, দরুদ শরীফ পড়ো, যথেষ্ট দোয়া। এখন এটা আবার আপনাদের ভালো লাগবে না, কারণ আমাদের অনেক সাধারণ মানুষ যায়, তারা চাই যে সবকিছু বলে ফেলুক, আল্লাহ আমার এই গুলার দাম এটা যেন একটু বেড়ে যায়, আল্লাহ আমি কদু ঢুকে আসছি, এই কদুটা যেন আমি যাইতে যাইতে কদু ধরে যায়। এক একজনের এক এক, বুঝতে পেরেছেন, এক এক ইমোশন। দোষের কিছু না, প্রত্যেকে চায় যার যার মতো করে আল্লাহর দরবারে তার কেসটা উপস্থাপন করতে। কিন্তু আমি বলতেছি, যখন আপনি আন্দাজে হাঁটবেন না, আপনি চিন্তা করে দেখেন তো, অনেক আগে চলে গেছেন আপনি। আল্লাহ আপনার নবীর সাহাবায়ে কেরাম যে রাস্তার উপর হেঁটেছে, আপনি আমাকে হাঁটার তৌফিক দান করলেন, শুকরিয়া তোমার দরবারে। এই যে আপনি তখন একটা ইমোশন গ্রো আপনার ভিতরে ডেভেলপ করবেন। এই ইমোশনের মধ্যে যখন আপনি আল্লাহর দরবারে চাইবেন, দেখুন অজর দ্বারায় কান্না আসতেছে।
ওজোর ধারায় কান্না আসতেছে। তখন যখন আপনি আল্লাহ নবীর দরবারে সালাতু সালাম দিবেন যে তোমার শুকরিয়া মাওলা, এতগুলা বান্দাদের মধ্যে তুমি আমার মতো এরকম লাচার নাপাক নাফরমান নালায়েককে এখানে আসার তৌফিক দান করেছো, তোমার ঘর ধরার তৌফিক দান করেছো, তোমার ঘরকে দেখার তৌফিক দান করেছো, আমি কি দোয়া করব আল্লাহ, তোমার শুকরিয়ার কোনো শেষ নাই। তো আমার আল্লাহ যখন দেন, হায় হায়, আপনার দোকানে চাকরি করে বেতন দিতেছেন, আমিও চাকরি করি, আমাকে বলতেছেন হুজুর আপনারা কি বেতন দিতাম, আপনি ক্যাশ বক্স খোলা আছে, আপনি আপনার মতো করে নিয়ে প্রয়োজন অনুসারে। তো কারো জন্য ক্যাশ বক্স, কারো জন্য ওয়েজেস। আপনি যখন এভাবে চাইবেন ওয়েজেস দিয়ে দেবে, 70 গুণ সওয়াব, 80 গুণ সওয়াব, 90 গুণ সওয়াব, 90টা নিয়ে নেয়। কিন্তু একজন বলতেছে কি মোনাজাত করে, আল্লাহ অমুককে দেন, অমুককে দেন, সমুককে দেন, আল্লাহ তার প্রবলেম সমস্যার সমাধান করে দেন, আল্লাহ দুশ্মনের সমস্যার সমাধান করে দেন, নিজেরটা বলেন নাই। তো আমার আল্লাহ যখন পুরাবে তখন আগে তাদেরটা না, তাকে আগে আপনারটা দিবে। বুঝতে পেরেছেন? এই জন্য দেখবেন কোন আলেম ওলামা, আপনারা এতগুলা দোয়া করান, আলেম ওলামাদের ঘরের মধ্যে কেউ অসুস্থ হয় না? তাদের মানুষজন কোনদিন দেখছেন মুখের মধ্যে বলতে আল্লাহ আমার অমুককে আল্লাহ মাফ করে দিয়ে? যাই হোক, তো বলতে চাচ্ছিলাম এটা না জানার কারণে, সেই কারণে আমরা কি করি, নামাজের পরে আমরা মোনাজাত করি না, আবার সেই মোনাজাতের মধ্যে আমরা বাংলায় কথা বলি। তখন আপনারা সবাই কান্নাকাটি করেন না? এখন বলেন তো দেখি কোনটা এফেক্টিভ বেশি? যেখানে আপনার চোখের পানি পড়ছে সেটা এফেক্টিভ হবে না, সোতা মারার মতো আপনি করে চলে গেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, আইন আর কফ একটু ভালো করে বলে, হ্যাঁ, ইলমান নাফিআন ফাহমান কামিলা এরকম বলে আপনি মোনাজাত করে চলে গেছেন, এটাতে ভালো হবে নাকি বাংলায় বলছি আপনার চোখের পানি দাড়ি পর্যন্ত আসছে? ওইটাতে এফেক্টিভ না। সেই কারণে আমাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, শ্রীলঙ্কাতে, মালদ্বীপে বা এই ভূখণ্ডের মধ্যে যারা আমরা আরবি বুঝি না, তারা আমরা নামাজের পরে আবার স্পেশাল মোনাজাত করি, তারা আমরা জানাজার নামাজের পরে আবার মোনাজাত করি। এখন আপনি এত বড় মানুষ আপনার দুনিয়া থেকে চলে গেছে, আপনি জানাজাইটা দোয়া, নিঃসন্দেহে দোয়া, কিন্তু আপনি যে দোয়া করছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িন, আপনি বুঝছেন কি বলছেন? আপনি তো বুঝেনই নেই। ঠিক আছে, ওখানে আপনি সবার জন্য ক্ষমা চাচ্ছেন, কিন্তু আমি যখন এটা শেষ করার পরে আবার হাত তুলে দোয়া করছি, তখন কিন্তু আপনার চোখের পানি দাড়ি পর্যন্ত এসেছে। বুঝতে পেরেছেন? এই কারণে আমরা না বুঝার কারণে আমরা জানাজার পরেও হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি, নামাজ ফরজ নামাজের পরেও হাত তুলে দোয়া করি, বা জামাত নামাজ শেষ করে আবারও আল্লাহর দরবারে দোয়া করি। কেন? কারণ আমার নবী বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত, দোয়া হচ্ছে। এখন আপনার অন্য ব্যাখ্যা থাকতে পারে, সেই ব্যাখ্যা নিয়ে আপনি থাকেন, কোনো অসুবিধা নাই। যাই হোক, এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله تعالى من الدعاء وقال الحاكم هذا حديث صحيح الإسناد رواه الترمذي وحسنه ابن ماجه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, উনি বলছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর দরবারে দুয়ার চেয়ে সম্মানিত আর কোনো জিনিস নাই। আল্লাহর দরবারে দুয়ার চেয়ে সম্মানিত আর কোন জিনিস নাই। এই হাদিস ইমাম তিরমিজিও বর্ণনা করেছেন, ইমাম ইবনে মাজাহ এবং ইমাম হাকিম এই হাদিসকে উনি বলেছেন সহিহুল ইসনাদ। এরপরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سره ان يستجيب الله له عند الشدائد والكرب فليكثر الدعاء في الرخاء رواه الترمذي وابو داউদ وابن মাজাহ। ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ হাদিসটা বর্ণনা করেছেন। আমার নবী ইরশাদ করছেন, আপনি যদি চান আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসিবতে থাকেন তখন আল্লাহ আপনার দোয়া কবুল করুক, তো আপনি যখন মুসিবতে না থাকেন তখন বেশি বেশি দোয়া করেন, তখন বেশি বেশি দোয়া করেন, তো মুসিবতের দোয়া বেশি কবুল হবে, মুসিবতের দোয়া বেশি কবুল হবে। মুসিবতের দোয়া করবেন আর এমনিতে ভুলে থাকবেন, এটা মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিকের। মুশরিকরা এই কাজগুলা করতো, যখন দুঃখে পড়তো তখন আল্লাহ ওয়া ইযা মাসসাহুশ শার ওয়া ইযা মাসসাহুশ শার কানা ইয়াউসা, যদি কোনো অসুবিধা হয়েছে ওরে হাত তিলা তিলা লম্বা লম্বা মোনাজাত করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কাফির মুশরিক মুনাফিকদের যখন আলামত বর্ণনা করছেন তখন এইভাবে বর্ণনা করছেন। আমরা সার্বক্ষণিক আল্লাহর দরবারে দোয়া করব। আমার আল্লাহ নবী বলছেন, যদি ভালো সময়ে দোয়া কবুল হোক চান তো দুঃসময়ে বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدعاء مخ العباده। আমার নবী প্রথমে বলেছেন দোয়া ইবাদত, এখানে বলতেছেন ইবাদতের যে মগজ, ওই মগজই হচ্ছে দোয়া, ইবাদতের মগজই দোয়া। এটা সন্তানদেরকেও শিখাবেন।
আপনাদের বাচ্চারা, আমাদের বাচ্চারা যখন গ্রো আপ করবে তাদেরকে মোনাজাতে শিখাবে না, এগুলা দাদা নানি থাকলে ওই বাচ্চারা ওখান থেকে কি করে ফেলে, শিখে ফেলে। তো এখন তার নানিও নাই, দাদিও নাই। দাদি থাকলো ঘরের মধ্যে এন্ট্রি পায় না, দাদি থাকলো ঘরের মধ্যে, নানি একটুখানি যা পায় আদা, এখানে আলাদা আলাদা হয়ে গেছে সবকিছু। তো কিন্তু এগুলা তো মেইনলি দাদি নানি দাদা নানার কাছ থেকে সন্তানরা শিখে ফেলে। আমরা যখন ছিলাম এগুলো বাচ্চারা 6-7 বছরের বাচ্চারা হাত তুলে তুলে মোনাজাত করা শিখে ফেলেছে। এগুলো শিখাবে। এই যে ইমাম গাজালি রহমতুল্লাহ চমৎকার একটা কথা বলেছেন। ইমাম গাজালি বলেছেন, যদি 7 বছর পর্যন্ত আপনি আপনার সন্তানের সাথে না খেলেন তো আপনি তাকে স্পিরিচুয়ালি কিল করে ফেলতেছেন। If you do not play with your children until the age of 7, you are killing his spirituality, I mean his soul. You are the killer of his soul. আপনি তার ভিতর থেকে তাকে কি করে দিচ্ছেন যদি আপনি তাদের সাথে না খেলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এটা তরবিয়তের একটা মাধ্যম, তরবিয়তের একটা উপায়। আমার নবী এই জন্য ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অসম্ভব খেলতেন, গোরার মতো আচরণ করতেন, কান্দে তুলতেন, মসজিদে নববীর মেম্বরে নিয়ে যাইতেন। আমার নবী সাল্লাল্লাহু, এগুলা হচ্ছে তরবিয়তের অংশ, তরবিয়তের অংশ। কিন্তু আমরা অনেক কঠিন থাকি, মানে একেবারে হার্ড হয়ে থাকি সন্তানদের সাথে, বিশেষ করে একটা স্ট্যাটাস বজায় রাখতে রাখতে পরবর্তীতে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এটা আমাদের আগের জন্য ঠিক ছিল, এখনকার জন্য দিস ইজ নট রাইট ওয়ে, দিস ইজ নট রাইট ওয়ে। দূরত্ব যেন কোনোভাবে তৈরি না হয়। সন্তানদের সাথে যদি দূরত্ব তৈরি হয়ে যায় এই পজিশনে, এই পজিশনে, তাইলে আমরা লুজার হইতে হবে, আমরা লুজার হইতে হবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন সালমান قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুদ্দুল কদাআ ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বিররু। মাশাআল্লাহ। ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন, ইমাম আহমদ বর্ণনা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দুয়ার মাধ্যমে লা ইয়ারুদ্দুল কযা ইল্লা দুআ। ধরেন আপনার ব্যাপারে কোন একটা ডিসিশন আল্লাহ নিয়ে ফেলেছে, এটা মুসিবত, এটা তো এই ধরনের আল্লাহর ডিসিশনও বান্দার দুয়ার কারণে আল্লাহ স্থগিত ঘোষণা করেন, বান্দার দুয়ার কারণে আল্লাহ স্থগিত করেন। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির। এক মানুষের হায়াত আল্লাহ 40 বছর রেখেছেন, কিন্তু 40 বছরে তার ইবাদত, রিয়াজত, বন্দেগী, সৎকর্মের কারণে আল্লাহ তার হায়াত কি করে দেন, বৃদ্ধি করে দেন। তাইলে হায়াতের মধ্যে বৃদ্ধি আসে কিসের মাধ্যমে? পুণ্য কাজের মাধ্যমে। পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। কাজী নজরুলের কথা, এখন তো কাজী নজরুলও নাই, সেই ধরনের কবিতাও নাই। এখন আমাদের লটবল কবিতা। আমাদের একজন ভদ্রলোক আছেন, মারা গেছে, বলতেছি না আর কি, কবি নামের মধ্যে একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম। ফার্স্ট নেমের শুরু স দিয়ে, লাস্ট নেমের শুরু র দিয়ে। তা আমরা বলতাম নজরুলও নাইনি, তুমিও বেটা কবি হয়ে গেছো। এখানে কবি মানে হলো যত আল্লাহ রসুল বিরোধী কথা বলা যায়, সুন্দর সুন্দর, তো বড় কবি। যাই হোক, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, এই জন্য এই দোয়ার মাধ্যমে, আমরা বলে না মসজিদে দোয়া করান, মসজিদে দোয়া করান, দোয়ার মাধ্যমে বান্দার মুসিবত কি হয়ে যায়, দূর হয়ে যায়। অন্য রাওয়ায়াতের মধ্যে এভাবে এসেছে, খুব ভয়াবহ বাতাস যেমন আপনার জীবনকে বা এলাকাকে তছনছ করে দেয়, এরকম মুসিবতের লেহের আপনার দোয়ার মাধ্যমে কি হয়ে যায়, ওয়াপস চলে যায়। এবং মানুষের জীবন বেড়ে যায় দোয়ার মাধ্যমে, মানুষের জীবন সৎকামের মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি হয়ে যায়। এর পরবর্তীতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء لا يرد بين الاذان والاقامه। দোয়া কবুল হওয়ার আরেকটা বড় জায়গা হচ্ছে আযান ইকামতের মাঝখানের সময়। আযান ও ইকামতের মাঝখানের সময় আমার নবী ইরশাদ করছেন, লা ইউরাদ্দু দুআ। দোয়াকে আল্লাহ রদই করেন না, অবশ্যই কবুল করেন। তখন বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে আল্লাহ বান্দার দোয়া অবশ্যই কবুল করেন, অবশ্যই কবুল করেন। এর পরবর্তীতে আনাস ইবনে মালিক قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تبارك وتعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة سبحان الله وبحمده سبحان الله العظيم। ইমাম তিরমিজি, ইমাম দারামি, ইমাম আহমদ, ইমাম তাবরানী রওয়ায়াত করতেছেন হযরত আনাস বিন মালিকের হাদিস। ওয়া সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নবীকে বলতে শুনেছি যে قال الله تبارك وتعالى, এই হাদিসকে বলা হয়
হাদিসে কুদসি, হাদিসে কুদসি, হাদিসে কুদসি। যে হাদিসের শুরু আল্লাহ বলেছেন এই কথা দিয়ে শুরু হয়, সেই হাদিসকে আমরা বলি হাদিসে কুদসি। তাইলে কোরআনে পাক এবং এই হাদিসের মধ্যে ফারাক কি? তো ফারাক হচ্ছে ওইটাকে বলা হয় ওয়াহিয়ে মতলু, এটাকে বলা হয় ওয়াহিয়ে গায়রে মতলু। ওয়াহিয়ে মতলু মানে ওইটা ওয়াহি, কিন্তু ওইটা আমার আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে লিপিবদ্ধ হয়েছে। এখানে সেভাবে লিপিবদ্ধ হয় নাই। আমার নবীর জেহেনের ভিতরে আল্লাহ একটা জিনিস এলহাম করেছেন, একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমার নবী নিজের জবানে বর্ণনা দিয়েছেন, এটাকে বলা হয় ওয়াহিয়ে গায়রে মতলু। তো হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছেন, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হায় হায় হায়, যতক্ষণ তুমি দোয়া করবা আর আশা রাখবা, যতক্ষণ তুমি দোয়া করবা আমার দরবারে আর আশা রাখবা, তোরে বেটা মাফ করে দিব ওয়ালা উবালি, তোর গুনাহ মুনাহ এগুলা দেখার সময় নেই আমার, আই ডোন্ট কেয়ার। কত বড় কথা! মানে বান্দা যতক্ষণ তুমি দোয়া করতে থাকবা, দোয়া করতে রহো, আর যতক্ষণ তুমি আমার দরবারে এটা আশা করতে থাকবা যে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি ক্ষমা করে, ওয়ালা উবালি, আমি এটা কেয়ারও করি না তোমার গুনাহ কতটুকু। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে বলি আল্লাহ আমরা গুনাহগারটি, কিন্তু আপনারে মানি, এতে কোনো সন্দেহ নাই। এর পরবর্তীতে বলতেছি, আপনা আদম, ও বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। এই বনি আদম, তোমার গুনাহ যদি আসমানেও গিয়ে লাগে এবং তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি কেয়ার করি না বেটা কাউ। বুঝতে পেরেছেন? এরপরে বলছে, ইয়াবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলতেছেন, বান্দা, এ বনি আদম, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, আমি তোমাকে কথা দিচ্ছি পৃথিবী পরিমাণ গুনাহ আছে কিন্তু শিরিক নাই, তুমি আমাকে বিশ্বাস করতা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যতটুকুন গুনাহ তুমি করেছো ততটুকুন মাগফিরাত নিয়ে আমি তোমার সাথে দেখা করব। পৃথিবী পরিমাণ গুনাহ দিয়ে যদি তুমি আমার কাছে আসো, শিরক বাদে, শিরক করো না, তাইলে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এই পৃথিবী যতটুকুন গুনাহ ততটুকুন মাগফিরাত নিয়ে তোমার সাথে আমি সাক্ষাৎ করবো, আতাইতুকা, তোমার কাছে আসবো। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আমরা আল্লাহকে মানি, আর আমাদের কাছ থেকে যদি অনিচ্ছাকৃত কোন শিরক হয়ে যায় আল্লাহর দরবারে আমরা কি চাই? ক্ষমা চাই। আমরা আরেক হাদিস, দুই হাদিস পরে শেষ করব। আবি দারদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিসাহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়া লাকা বিমিস, রাওয়াহু মুসলিম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, আমার নবী বলছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিসাহরিল গায়ব, আপনি যখন একজন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করেন, হায় হায়, ইল্লা ক্বালাল মালাক, ফেরেশতা কি বলে জানেন? ওয়ালাকা বিমিসলিক, তুমি ওর জন্য যা দোয়া করতেছো তোমার জন্য ওই দোয়া কবুল করা হইল। আপনি যখন অন্য মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করেন, আমরা বলি না আল্লাহ আমার ভাই, ব্রাদার, মা বাবা, ভাই বন্ধু, ওস্তাদ, পীর, মুর্শিদ, আসাতিজা, ঠিক আছে, এভাবে বলি যারা অনুপস্থিত, তো ফেরেশতা সাথে সাথে বলে ওয়ালাকা বিমিসল, যেভাবে তুমি বলছো সেভাবে তোমার পক্ষেও কি দোয়া কবুল হয়ে গেছে, এবং তোমারটা আগে, তোমারটা দেওয়ার সময় যিনি দোয়া করেন তারটা আল্লাহ রাব্বুল আলামিন আগে দান করেন। এর পরবর্তীতে আন উম্মে দারদা قالت ان النبي صلى الله عليه وسلم كان يقول دعوة المرء المسلم لاخيه بظهر الغيب مستجابة سبحان الله وبحمده। আমার নবী ইরশাদ করতেছেন, মুসলমান ভাইয়ের জন্য আপনি তার অনুপস্থিতিতে যখন দোয়া করবেন, ওই দোয়াকে বলা হয় দোয়ায়ে মুস্তাজাবা, মানে এমন দোয়া যেটা অবশ্যই কবুল হবে। আপনি কত বড় গুনাহগার তখন সেটা দেখা হয় না। আপনি যখন হাত তুলে আপনার অনুপস্থিত মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার নবী বলতেছেন ওই দোয়া দোয়ায়ে মুস্তাজাবা, এটা অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়, অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়। এরপরে বলছে ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল, তখন যিনি দোয়া করতেছেন তার পাশে তো একটা ফেরেশতা থাকে, মালাক মুআক্কাল। কুল্লামা দাআ লি আখিহি বিখাইর ক্বালা আল মালাকুল মুআক্কালু বিহি আমিন ওয়া লাকা বিমিসল, যখনই আপনি আরেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনার এই মুআক্কাল ফেরেশতা আল্লাহর দরবারে প্রথমে বলবে আমিন, তোমার জন্য আমি কি করলাম? দোয়া করলাম, যে দোয়া তুমি মুসলমান ভাইয়ের জন্য করতেছো তোমার জন্য সেম হিসাবে আল্লাহর দরবারে কবুল হচ্ছে। তাইলে ফেরেশতা বলতেছে আমিন, আমি করতেছি দোয়া,
এখন আপনারা যে তাড়াহুড়া করেন নামাজে সালাম ফিরানোর মনে হয় যেন কেন একটা বন্যা টন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, মানে দোয়াতে শরীফ হইলে কোনো আপনার ইমান আকিদানি কোনো নষ্ট হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আচ্ছা এখানে না করেন অসুবিধা নাই, ওখানে কোনাতে হইলো আল্লাহর দরবারে একটা হাত তুলেন, দোয়া করেন, চান, কামনা করেন। দোয়ার মাধ্যমে মানুষের অন্তর নরম হয়, মানুষের অন্তর নরম হয়। এখন তো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালামের দের মনে হয় যে হ্যাঁ, কারো জব থাকলে ভিন্ন জিনিস, কারো অ্যাপয়েন্টমেন্ট ভিন্ন। আমি বলতেছি জেনারেলি কিছু মানুষ তো আমি প্রত্যেক জামাতের মধ্যে দেখি, আমি মেইনলি পিছনে পরে আমি দেখতেছি সব সালাম ফিরানোর দের মনে হয় যেন একটা বন্যা পরিস্থিতি তৈরি। মানুষ কি বলবে, এ আল্লাহ উজবুর, আর বিষয় হইলে বলতো আল্লাহ সবর সবর, আল্লাহ উজবুর, একটু ধৈর্য ধরেন, আস্তে ধীরে কিছু দোয়া দরুদ করেন, আনলে বসে হইলেও থাকে মানুষ, কিছু পিছনে একটু সময় দেন, আধা মিনিট হলেও সময় দেন। একদম এইভাবে পরিস্থিতি। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن أسرع الدعاء إجابة دعوة غائب لغائب. سبحان الله. তো খুব দ্রুত দোয়া কবুল হয় যখন আপনি যার জন্য দোয়া করছেন উনি যদি এখানে উপস্থিত না থাকে, ওই দোয়াটা খুব দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়। তো আমরা যখন মুর্দার জন্য দোয়া করি, ওনারা কি এখানে আছেন? এতগুলা হাদিস করার কারণ হচ্ছে এখানে আমাদের তো কোনো ওয়াজ নাই, আসেনি, আমি শুধু হাদিস পড়ে পড়ে অনুবাদগুলো আপনাদেরকে বুঝাইতেছি, বাকি আপনাদের মাইন্ড একটু মেক করার জন্য। তাইলে এতগুলা হাদিস শরীফের মধ্যে আমরা কি পাইলাম? দোয়া ইবাদতের মূল, দোয়া আল্লাহর দরবারে পছন্দনীয় জিনিস, দোয়া আল্লাহর দরবারে সম্মানিত, দোয়ার মাধ্যমে মানুষের কি বলে গুনাহ মাফ হয়ে যায়, দোয়ার মাধ্যমে মানুষের রিজিক বেড়ে যায়, এবং সৎ কাজের মাধ্যমে মানুষের হায়াত বেড়ে যায়। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনি যখন আপনার মুসলমানের জন্য দোয়া করেন, এটা দোয়া মুস্তাজাব, অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়। আযান ও ইকামতের মাঝখানে দোয়া হয়। আপনি এই যে দোয়া নিয়ে এতগুলো হাদিস, আখেরি হাদিসের মধ্যে আমার নবী বলছেন সবচেয়ে দ্রুততম সময়ে দোয়া কবুল হয় যখন আপনি আপনার অনুপস্থিত কোন ভাইয়ের জন্য দোয়া করবেন। আখেরি হাদিস করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن. সালাসু দাওয়াত, তিনটা দোয়া এমন আছে, লা মুস্তাজাবাত, এটা অবশ্যই কবুল হয়, লা শাক্কা ফীহিন্না, এটাতে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মাজলুম, আপনি যখন কথায় কাজে ইঙ্গিতে থাপ্পড়ে জুলুমে কারো উপর জুলুম করবেন, সেই ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, তার দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়। তার হাতের আর আল্লাহর দরবারের মাঝখানে কোনো পর্দা থাকে না, সে যা মুখ দিয়ে বের করবে তা কবুল হবে। সেই জন্য পৃথিবীতে কোন জালেম, পৃথিবীতে এই পর্যন্ত কোন জালেমের আখের ভালো হয়নি। এটা উপরের লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত, একেবারে ফেরাউন থেকে শুরু করে ইয়াজিদ থেকে শুরু করে পৃথিবীতে কোন জালেম শান্তির সাথে মরতেও পারে না। বুঝতে পেরেছেন? যেই তারিখ থেকে আপনি কোন ব্যক্তির উপর, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, আমাদের দেশে বেশি হয়, আমাদের দেশে আমি 1 বছর গেলে আইল এত বড় থাকে, এই আইল কাটতে কাটতে গতবার দেখছি আরে আইলের উপর হাঁটতে পারতেছি না। জায়গা যার, উনি আমাদের মসজিদের প্রথম কাতারের মুসল্লি আমার কাকু, তো কাকু যাওয়ার সময় মাগরিবে নামার সময় কাকু দৌড়াইতেছে, আলম দৌড়াইতেছেন কেন? তো জামাত ধরতে হবে, আলম জামাত এখানে ধরতেছেন, ওখানে আইলে একটা কাইটটা এত টিপুর করে ফেলছেন, আমি 2 বার পরে যেতে চাইছিলাম। বেটা ফাজিল, তোমার এটা কে শিখাইছে এই জামাত, এই নামাজ? মসজিদের মধ্যে গিয়ে চেয়ারের উপর বসে নামাজ পড়ো, তুমি এখানে দেখি একা পুরো একটা জমিরে ওই যে পানি দিয়ে সেচ করে না, সেটা একা করে ওদিকে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছেন নি নামাজের অবস্থা? আমরা মেইনলি এরকম, আমাদের কাজ আর কর্মের মধ্যে কি নাই, সিমিলারিটিস নাই। আপনি আইল কেটে এত বড় আইল কেটে এত বড় করছেন, মানুষ হাঁটতে পারে না, একটা গরু হাঁটতে পারে না, আপনি ওদিকে আবার প্রথম কাতারে। তো আপনারা কি করেন? এগুলোর মাধ্যমে মানুষ ধর্ম নিয়ে ক্রিটিসাইজ করে, ইসলাম নিয়ে ক্রিটিসাইজ করে। বুঝতে পেরেছেন? তো আমাদের মেইন জিনিস যেগুলো কর্ম, কর্ম অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই সুফি অমুক সমুক সাইজা কোনো লাভ নাই, কাপড় সুপড়ের কোনো দাম নাই আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে কাপড়ের কোনো দাম নাই, আল্লাহর দরবারে এটার দাম আছে। ওয়াইসুল কারণী আপনারা নাম শুনেছেন, ইয়ামনের লোক, কারণ শহরের লোক। আমার নবীর সাথে কিন্তু সাক্ষাৎ হয় নাই, কিন্তু কি একটা ইলেকট্রিক ইনি ফিল করেন, আর আমার নবী মদিনা শরীফের মধ্যে তড়পান ওয়াইসুল করণীর জন্য, কিন্তু কোনো সাক্ষাৎ নাই। এদিকে ওয়াইসুল করণী চোখের পানি জড়ান, এদিকে আমার নবী ছটফট করেন মদিনা শরীফের মধ্যে। এবং যাওয়ার সময় আমার নবী বলে গেছেন, উমর, নর্মাল সাহাবীরে বললে বলতাম, নর্মাল সাহাবীরে বলছেন, নর্মালে বলেন নাই। আমার নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে
জলিলুল কদর যে কয়েকজন সাহাবী, তার মধ্যে 2 জনকে ডেকে বলেছেন, আমার ওয়াইফের সাথে দেখা হলে আমার একটা সালাম দিও। হায় হায়, কি সম্মান, কি ইজ্জত! আমার নবী কোথায় তুলেছেন নবীর গোলামকে। আরো কি, আমার উম্মতের জন্য একটু দোয়া করতে বলি। আপনি চিন্তা করতে পারবেন, কোন সাক্ষাৎ নাই। আমি এই জন্য বলতেছি, এটার দাম অনেক বেশি, এটার দাম অনেক বেশি। আপনি যখন মহব্বত করে, আমি আপনাকে যত % গ্যারান্টি দিতে বলবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যেখান থেকে আপনি মহব্বত করে আল্লাহকে ও আল্লাহ বলবেন, আপনি আমার আল্লাহর আওয়াজ কানে শুনতে পাবেন। আপনি আমার আল্লাহর আওয়াজ কানে শুনতে পারবেন। এতগুলো মানুষ দিনের খেদমত করতেছে, দাওয়াত দিচ্ছে, যারা কঠিন ভাবে দাওয়াত দেয়, ওনাদের একটু ইচ্ছে করে না স্মার্টলি চলতে? ওনারাও তো মানুষ, আপনারা যেরকম মানুষ, টাকা পয়সা কামাবে, ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু ওই লাইনে ওনাদের কোনো কি নাই, ধ্যান ধারণা নাই। একটা জায়গার মধ্যে মজা লেগেছে, এই মজা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যমে আরো লাগানো হয়। তারা কিছু জিনিস তাদের কাছে দেখানো হয়, যেন তারা আরো পাগল হয়, তাদের মাধ্যমে যেন দ্বীনের খেদমত ভালো করে আল্লাহ রাব্বুল আলামিন আঞ্জাম নিতে পারেন। এই কারণে তো আমি আপনাদেরকে বলছি, এইটার দাম অনেক বেশি, দৌড়াদৌড়ির কোনো দাম নাই। যদি এটা ঠিক থাকে তাহলে দৌড়াদৌড়ির দাম আছে, এটা ঠিক না থাকলে দৌড়াদৌড়ির কোনো দাম নাই। এই জন্য মজলুমের দোয়া থেকে বেঁচে থাকতে বলেছেন আমার নবী। খবরদার উম্মত, মজলুমের দোয়া থেকে, ইত্তাকি দাওয়াতাল মজলুম, মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, আমার নবী বলেছেন। কেন? তো তার বদদোয়া আর আল্লাহর মাঝখানে কোন ধরনের কি থাকে না, বেইল থাকে না, পর্দা থাকে না, যা বলবে তা কবুল হবে আল্লাহর দরবারে। এরপরে দ্বিতীয় যে বিষয়, ওয়া দাওয়াতুল মুসাফির, এটা আপনারা মাথায় রাখবেন। এটা আমরা পরোয়া করি না, মুসাফিরের দোয়া কবুল হয় অনেক বেশি। সেই জন্য আপনারা যারা সফরে যাবেন, 48 মাইলও যদি সফরে যান, অসুবিধা আসেনি, ঘরের দরজায় বসে অথবা গাড়িতে বসে দোয়া করলে অসুবিধা আছে? সুন্দর করে সবার জন্য দোয়া করে ফেলবেন, কারণ এটা আমার নবীর ওয়াদা। দাওয়াতুল মুসাফির রদ হয় না, আমার আল্লাহ অবশ্যই কবুল করেন, আমার আল্লাহ অবশ্যই কবুল করেন। এরপরে হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাবার দোয়া সন্তানের হককে অবশ্যই কবুল হয়। মা বাবা সন্তানের জন্য যেই দোয়া করবেন, সেই দোয়া আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে। সেই কারণে হাত তুললে সন্তানদের জন্য দোয়া করবেন, কারণ এই দোয়া কি হয় না। আবার আমাদের দোয়া বড় আজীব, ও আল্লাহ খালি কি হয়, আল্লাহ আমার ছেলের একটা ম্যানেজার বানাই দিও, আমার ছেলের এই দিক না। আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাকে সম্মানের জীবন দান করে, আল্লাহ যেন তার রিজিকের মধ্যে বরকত দান করে, আল্লাহ যেন তার মাধ্যমে নবীর দ্বীনের খেদমত নেয়। এই দোয়াগুলা করবেন, আল্লাহ যেন তাকে কুরবত দান করে, নৈকট্য দান করে, নামাজ রোজার যোগ দান করে, উম্মতের গণমানুষের খেদমতের মধ্যে যেন কাজ করতে পারে, এগুলার জন্য দোয়া করবেন। তাইলে 3 জনের দোয়া আল্লাহর দরবারে কখনো রদ হয় না, মকবুল দোয়া অবশ্যই কবুল হয়। কার কার? মজলুমের, মুসাফিরের এবং মা বাবার দোয়া সন্তানের হককে। মুসাফিরেরটা আমরা একদম এত পাত্তা দেই না। আমরা দেখি অনেক মানুষ হজেও চলে যান, উমরাতেও চলে যান, তখনও মানে তখনও হুজুরদেরকে দিয়ে তখন দোয়া করবে। দোয়া আপনি করবেন, তখন আপনি বড় হুজুর, তখন আপনি বড় হুজুর। যা মন চাই মন থেকে খুলে আল্লাহর দরবারে বলবেন, উচ্চ আওয়াজে বলতে হবে এমন কোনো কথা নাই। তখন আপনার দিলে যা আসে আল্লাহর দরবারে কবুল দোয়া করবেন। আল্লাহ ইভেন 48 মাইল দূরেও যদি যান, যেখানে আপনি নামাজ কি করবেন, নামাজ শোধ করবেন, সেখানেও আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমির নাসির হোক। আর এই যে বিষয়গুলো আমরা পড়ি, 2-3টা একটু মনে রাখার চেষ্টা করবেন, যাতে কি আর মানুষকে যখন বলবেন তখন এভাবে কখনো বলিয়েন না আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেছেন এটা না। আপনি বলবেন আমি দর্শে বসেছি, দর্শের মধ্যে এরকম একটা হাদিস বলছে, আমার যতটুকু মনে পড়ে বুঝে হাদিসটা এরকম, অথবা আমার নবী যেভাবে বলেছেন। কখনো নিজের উপর দায়িত্ব নিয়েন না। এটা করলে অনেক সময় ইমানই চলে যায় মানুষ। কারণ আমি একটা বলেছি, আপনি সেটা না বুঝে অন্যভাবে বলেছেন। আমার নবী বলছেন আমার নিয়ে মিথ্যা কথা বলবা না। সেজন্য দরসের হাদিস যখন আরেকজনকে বলবেন, দরসের মধ্যে বসে এরকম একটা শুনেছি, আমার মনে হচ্ছে এরকম, অথবা আমার নবী যেভাবে বলেছেন। ঠিক আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা লা তাদা লানা ফি হাযাল ইয়াওম যামবান ইল্লা গাফারতা। আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআন ফাহমান কামিলান ওয়া যিহনান যাকিয়ান ওয়া আমালান মুতাকাব্বিলান ওয়া রিজকান ওয়াসিআন হালালান তাইয়িবান মুবারাকান ফি। اللهم لا تمتنا وأنت غضبان عنا وأمتنا وأنت راض عنا. اللهم إنا نعوذ بك من أن نشرك بك شيئا نحن نعلم ونستغفرك مما لا نعلم. اللهم يا ربنا يا كريم لا تجعلنا من المشركين المعاندين الفاسقين الكذابين. اللهم اجعلنا من الصادقين القانتين المستغفرين بالأسحار والذاكرين بالله ذكرا كثيرا واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. مولاي كريم
আমাদের এই দার্স আমরা কেউ বলি কেউ শুনি মওলা, আল্লাহ কিয়ামতের আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা যেন আমাদের এই কাজগুলো জারি ও সারি রাখতে পারি। ফিতনা ফাসাদ থেকে আপনার দরবারে পানা চাই, জিল্লতি থেকে পানা চাই, বেইজ্জতি বেহুরমতি থেকে পানা চাই মওলা। আপনি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, পরিবারবর্গ, ভাই ব্রাদার সবাইকে পানা দান করেন, এলমের যোগ দান করেন, এলমের যোগ দান করেন। মাওলাই করিম, ছাত্র হিসেবে থাকার, তালেব এলম হিসেবে দুনিয়া থেকে যাওয়ার, কিয়ামতের ময়দানে যখন আমাদের উত্থান হবে তালেব এলম হিসেবে যেন উত্থান হয়, সেই তৌফিক আমাদেরকে দান করেন। মাওলাই করিম, আমাদেরকে তালেব এলম হিসেবে কবুল করেন আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. شكرا جزاكم.